আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি। এপ্রিল মে মাসের পর থেকেই শামখোল সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায় শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে এবং গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখির সংখ্যা নয়, কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কটি বাসা রয়েছে, কোন বাসায় কটা বাচ্চা রয়েছে, প্রতিটি তথ্যই খুঁটিনাটিভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছর প্রায় 14,000 পাখি গণনা করা হয়েছিল। এই বছর সংখ্যা বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে। প্রায় 16,000 পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান। ইতিমধ্যে প্রায় 7.5 থেকে 8,000 পাখির গণনা সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে আমরা প্রতি বছর না এবারও আমরা পাখি শুমারি শুরু করেছি, বার্ড সার্ভে শুরু করেছি, এবং এখানে যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সুমধুর কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে, এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহল এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিছায়ার মধ্যে এই পাখিগুলো বেড়ে উঠেছে। এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের থেকে শুরু করে তাদেরকে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, দর্শকদের যে কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি। এবং আমাদের পাখিগুলো সকাল থেকে শুরু হয়েছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে। এই পর্যন্ত আমরা মিডিল পোর্শনে এসেছি। তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় 14,000 ছিল, আমরা আশা করছি এবার সেটাকে এক্সিড করে যাবে। এবার প্রায় 16,000 কাছাকাছি আমরা আশা করছি। এবার নেক্সট কাউন্টিংয়ে কালকে বা পরশুদিন আমাদের কাউন্টিং শেষ হয়ে তখন আমরা বুঝতে পারবো যে এখানে। তো আদিনা ডিয়ার পার্ক আপনারা সকলে আসুন, সদল বলে আসুন, এবং দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা হলে আমাদের বন কর্মচারী সবসময় আপনাদের পাশে আছে। এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, এবং যাতে কোনো রকম পর্যটন দপ্তর থেকে বা কোনো যারা পর্যটক আসে তাদের যদি কোনো অসুবিধা হয়, আমাদের বন কর্মচারী সবসময় আছেন এখানে, তাদেরকে সবসময় সহযোগিতা করবে। আমাদের সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে গেট খোলা থাকে। দয়া করে 4টার পর আসবে না, কারণ 4টার পর আসলে এই পশু পাখিদের ডিস্টার্ব হয়। প্রথমে বলে রাখি যে আমরা একটা নির্দিষ্ট আমরা আজকে দুটো টিম রয়েছে আমাদের, এ টিম আর বি টিম। এই এ টিম বি টিমকে আমরা দুটো টিমে ভাগ করেছি। প্রথমে আমরা একটা গাছগুলোকে পরিসংখ্যান করছি এবং প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছি, এবং সেই গাছে কটা পাখি রয়েছে, সেই গাছের পাখি রয়েছে, তারপর আমরা এটা হিসাবে আসছি।